চরমোনাইয়ের এত এত সমর্থক থাকতেও চরমোনাই ভোট পায় না কেন? আমি মনে করি প্রশ্নটা শুধুমাত্র আমার একার না, এই প্রশ্নটা আপনাদের সকলের মনের মধ্যে ঘুরপাক খায়। ভাই রে ভাই, চরমোনাই কিন্তু নতুন দল না এবং চরমোনাইয়ের কিন্তু সমর্থক কম না, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবেন, তাদের লোকজন শুধুমাত্র প্রোগ্রাম এবং মাঠে সীমাবদ্ধ, ভোটার বক্সে কিন্তু নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চরমোনাইয়ের এত সমর্থক এবং এত মুরিদ থাকতেও চরমোনাই যখন ইলেকশন করে নির্বাচনে যায় কিন্তু তারা ভোটে জয়লাভ হয়ে ক্ষমতায় যেতে পারে না কেন? একটা প্রশ্ন কিন্তু সবার মনেই থাকে। আবার আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু চরমোনাইকে নিয়ে সেরকম কোনো আলোচনা এবং সমালোচনা শুনতে পাওয়া যায় না যতটা অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে শোনা যায়। সেটা হচ্ছে সাধারণ কোনো রাজনৈতিক দল হোক অথবা ইসলামিক কোনো রাজনৈতিক দল হোক, যেমনটা আপনি বলতে পারেন আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, এদেরকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে আলোচনা সমালোচনা করা হয়, চরমোনাই কিন্তু এগুলো থেকে সম্পূর্ণ আলাদা। চরমোনাইকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অথবা আন্তর্জাতিক পর্যায়ে কোনোভাবে তাদেরকে নিয়ে এতটা কিন্তু নাড়াচাড়া করতে দেখা যায় না। আবার যে কোনো সরকার আসলে চরমোনাই অনায়াসে সেই সরকারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। এই যেমন ধরেন যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে আওয়ামী লীগের লোকজন গুম হচ্ছে, খুন হচ্ছে, হারাচ্ছে, পালাচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা সচরাচর শোনা যায়। আবার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত এদেরকে যে কি অবস্থা হয়ে যায়, নাস্তা নামুস অবস্থা হয়, এগুলো আর বলার বাকি রাখে না। কিন্তু সেক্ষেত্রে দেখেন চরমোনাই কিন্তু সম্পূর্ণ আলাদা। বিগত বছরগুলোতে যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কিন্তু চরমোনাইয়ের কোনো রকম পরিবর্তন হয় নাই। চরমোনাই দলের ঠিকমতো কিন্তু তাদের সমাবেশ করেছিল, ঠিকমতো তাদের ওয়াজ মাহফিলগুলো করেছিল এবং তাদের নেতারা কিভাবে চলেছে, তাদের দল কিভাবে চলেছে আপনারা কিন্তু সবাই দেখেছেন। এইরকম কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো ঘটনা নাই, রিল্যাক্সেই থাকে দলটা সবসময়। আবার যদি অন্যান্য দলের কথা চিন্তা করেন, যেমন হচ্ছে হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম অথবা বিএনপি, এর বিগত বছরগুলোতে কিভাবে কাটিয়েছে, কিভাবে নেতারা বিভিন্ন পর্যায়ে অপদস্থ এবং জীবন দিতে হয়েছে, কিভাবে তারা চলেছে আমরা সকলেই জানি। তো একটা প্রশ্ন কেন জানি মনের মধ্যে থাকে না, আসলে চরমোনাই কেমনে এত কিছু মেনটেন করে চলে? চরমোনাই আসলে সকল রাজনৈতিক দল থেকে যে সরকারই আসুক না কেন, যে রাজনৈতিক দল সরকার পর্যায়ে আসুক না কেন, তাদের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারে এবং তারা সবকিছু ধরাছোঁয়ার বাইরে কেন? আর তাদের এত এত সমর্থক থাকতেও তারা কেন ক্ষমতায় যেতে পারে না? তাদের ভোটগুলো যায় কোথায়? এতগুলো সমর্থক, এরা যদি চরমোনাইকে ভোট করে, চরমোনাই এমনিতেই সরকার পর্যায়ে কিন্তু যেতে পারে, কিন্তু যেতে পারে না কেন? তাহলে চরমোনাইয়ের যারা সমর্থক আছে এদের ভোটগুলো যায় কোথায়? অনেক ধরনের প্রশ্ন আছে। তো এই সব কিছু প্রশ্নের এবং সুন্দর একটা সলিউশন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আসতেছি, আমি কথা বলতেছি। কিন্তু আপনাদের কাছে আরেকটা কাজ দিয়ে গেলাম, সম্পূর্ণ পজিটিভ মাইন্ডে, কোনো নেগেটিভ মাইন্ডে না, পজিটিভ মাইন্ডে আপনার থিঙ্কিং থেকে, রিসার্চ থেকে আপনি যতটুকু জানেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে চরমোনাইয়ের এত সমর্থক থাকতে চরমোনাই কেন রাজনৈতিক পর্যায়ে বিফল, এখন পর্যন্ত সফল হতে পারলো না, এবং যে কোনো সরকারের সাথে কিভাবে চরমোনাই খুব সহজে মানিয়ে নিতে পারে। আপনারা জানাবেন, আপনারা কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। সেখান থেকে যদি মানসম্মত কোনো উত্তর আমি পাই এবং যুক্তিসম্পন্ন এবং কোনো প্রকার নেগেটিভিটি ছাড়া, তাহলে ওই টপিকসটাও কিন্তু পরবর্তী আমি প্রশ্নের উত্তরে কিন্তু তুলে ধরবো, ওইটার আলোকে কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ।